নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের স্বামী রীতানন্দের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের রসবোধ গ্রন্থটি থেকে স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা কিছু গল্প শোনাব। একবার জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের জন্মস্থান ও ভাইদের জমিজমা সম্পর্কে বিবাদ মেটাতে সেখানে গেছেন শরৎ মহারাজ। সব মীমাংসা হবার পর কালীমামা শরৎ মহারাজকে বলছেন, শরৎ, আমায় কিছু টাকা দিতে হবে। শুনে শরৎ মহারাজ বলছেন, টাকা কি করবেন? তখন মামা বলছেন, তোমার নামে মামলা করব। সত্যি শরৎ মহারাজ কালীমামাকে টাকা দিয়েছিলেন, যদিও মামলা করেছিলেন কিনা সেটা জানি না। আরেকটি গল্প। খোকা মহারাজ খুব আমোদপ্রিয় ছিলেন, সর্বদাই হাসি খুশি থাকতেন ও বীরের মতো চলাফেরা করতেন। অনেক সময় স্টিমারের মান্থলি টিকিট নিয়ে ঘুরতেও যেতেন। একবার কয়েকজন যুবক বেলুড় মঠের নিন্দা করায় তিনি তাদের খুব বকুনি দেন। তারপর বলেছিলেন, বেলুড় মঠ যদি খুব আরামের জায়গা হয় তবে এখানে এসে থাকো না কেন? এবার স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের গল্প। সমর মানে স্বামী বরিষ্ঠানন্দ বলে একজন পালোয়ান সাধু মহারাজের সেবক ছিলেন। খুব স্ট্রং বডি। মহারাজ ওকে মারতেন। সমর হাসত আর বলতো, মহারাজ, আমার কিছুই হচ্ছে না, আপনার বরং লাগছে, হাতে ব্যথা হচ্ছে। একবার বিজ্ঞান মহারাজের সঙ্গে আমরা কলকাতায় ঠাকুরের একজন ভক্তের বাড়ি নেমন্তন্ন খেতে গিয়েছি। সেই ভক্ত খুব সাদরে মহারাজকে নিয়ে গিয়েছেন। মহারাজের পরিচারক বেনিও আমাদের সঙ্গে ছিল। পৌঁছনোর পরেই গৃহস্বামীকে ডেকে বেনিকে দেখিয়ে বিজ্ঞান মহারাজ বলছেন, একে কিছু খেতে দিও না, ওর পেট খুব খারাপ, কিন্তু ও খুব লোভী, যা পাবে তাই খাবে, সাবধান। গৃহস্বামী তো হাত জোর করে বলছেন, ঠিক আছে মহারাজ, আপনি যখন বলছেন তখন তাই হবে। যাই হোক, আমরা এদিক ওদিক রয়েছি। আবার একটু পর মহারাজ বলছেন, ওকে কিছু খেতে দিও না, কিন্তু ওর পেট খুব খারাপ, কিন্তু ও বড্ড লোভী, যা পাবে তাই খাবে, সাবধান। এরপর গৃহস্বামী বললেন, মহারাজ, ওর পেটে যা সয় সেই রকম একটু কিছু দেখে শুনে দেবক্ষণ, কিন্তু খাবে না সে কীরকম কথা? মহারাজ ততোধিক জোরে সঙ্গে সঙ্গে বললেন, না না, কিছু দিও না, ওর ওসব সয় টয় না, ও যা দেখবে তাই চাইবে আর তাই খাবে। বেনি তো অপ্রস্তুত, নিশ্চুপ। যা হোক, একটু পরে পাতা হয়েছে, আমরা সবাই বসেছি। মহারাজ বললেন, বেনি কোথায়? ওই তো ওখানে বসেছে মহারাজ। ওখানে কেন? না না, ওকে আমার চোখের সামনে বসাও, আমি দেখব ও কী খায়। দূরে বসলে যা পাবে তাই খাবে, ও বড্ড লোভী। ঠিক আছে মহারাজ বলে বেনিকে মহারাজের সামনে পাতা করে দেওয়া হলো। যারা পরিবেশন করছিল তারা কোনো আইটেম এলেই বিজ্ঞান মহারাজকে দেখিয়ে জিজ্ঞাসা করছে, এটা একটু ওকে দেব মহারাজ? কৃত্রিম রোধ প্রকাশ করে মহারাজ বলছেন, কৃত্রিম ক্রোধ প্রকাশ করে মহারাজ বলছেন, না না, দিও না বাবা, ওর পেট খুব খারাপ আর ও বড্ড লোভী, দিলেই সব খেয়ে ফেলবে। তারা না দিয়েই এগিয়ে যাচ্ছে। মহারাজ ডেকে বলছেন, আচ্ছা একটু দাও। তারপর আবার বলছেন, আচ্ছা আরও একটু দাও। এই রকমভাবে যত ভালো আইটেম এলো সব বিজ্ঞান মহারাজ ওখানে একটু দাও, পরে আরও একটু দাও, আরও একটু দাও বলে বলে বেনিকে খুব খাওয়ালেন। শেষে বেনি আর পারে না।
বেনি বললেন, মহারাজ আর তো পাচ্ছি না। আসল কথা হলো, বেনিকে সামনে বসিয়ে ভালো ভালো খাওয়াবেন কি না, তাই এই কৃত্রিম নাটকের অবতারণা করেছিলেন। মহাপুরুষদের ভালোবাসা বোঝায় দায়। তারা কিভাবে শাসনের মাধ্যমে আমাদের সবটুকু ভালোবাসা উজাড় করে দেন তা আমরা বুঝতে পারি না। আমরা ভাবি যে উনি আমাদের বোধহয় বকছেন, শাসন করছেন। তা কিন্তু নয়। ওনাদের ভালোবাসা আমরা বুঝতেই পারি না। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি এরকমই কিছু গল্প আপনাদের শোনাবো।